আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র জনতার আন্দোলনের জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে, পাশাপাশি থাকবে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না, তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এই কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। তারা টাকার নকশা চূড়ান্ত করে সরকারের কাছে প্রস্তাব পাঠালে তা অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, আপাতত 20, 100, 500 ও 1000 টাকার নোট পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইন পরিবর্তন আনা হবে। বর্তমানে বাজারে যেসব নোট আনা হবে তার সবগুলোতেই জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে। নতুন আসা কোনো নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। বর্তমানে সব নোটেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাংবাদিকদের জানান, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী 6 মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে থাকে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, যা টাকশাল নামেও পরিচিত। 1976 সালে প্রতিষ্ঠা পেলেও 1988 সালে জুনে 1 টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসে নতুন নোট ছাপানোর কাজ শুরু হয়। নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার। চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা চূড়ান্ত করা হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেটও তৈরি করে তার ছাপার কাজটি করে থাকে টাকশাল। তবে ধাতব মুদ্রাগুলো বিদেশ থেকে করে আনা হয়। গত 1 জুলাই থেকে সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের রূপ নেয় সরকার পতনের এক দফায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকে নগদ টাকার সংকট দেখা দেয়, যা এখনও চলমান। এর কারণে বাজারে নতুন নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।